নমস্কার সবাইকে। আজকে সকাল সকাল 10টা বাজে চলে এসেছি রান্নাঘরে। আজকে খুব ক্লান্ত লাগে, কদিন ধরে ট্যুর করে এসে 15 দিনের ট্যুর ছিল। পাহাড়ি রাস্তায় ট্যুর করা মানে খুবই কষ্টদায়ক, এই বয়সে তাও খুবই আনন্দ করেছি। যাই হোক, বাড়িতে এসেছি কদিন ধরে, তো রান্নাবান্না প্রায় বন্ধ, কোনো রকম চলছে। আজকে একটু চিকেন রান্না করব। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু দিয়ে, আর দুটো আলু ভেজে রেখেছিলাম, একসাথে মেখে সিমে বসিয়ে দেবো, আপনা আপ হয়ে যাবে। যখন আমার রান্না করতে ইচ্ছা করে না তখন আমি এইভাবেই রান্না করি, সব মেখে একবারে বসিয়ে দিই। কিন্তু কি বলুন তো, খেতে কিন্তু খারাপ লাগে না। অল্প একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, ব্যাস এবার ঢেকে দেবো, সিমে আপনা আপ হতে থাকবে। কারণ এতে অনেক সময়ও বাঁচে, আর বেশি নাড়াচাড়াও করতে লাগে না। নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই খুব সুন্দর লাগে খেতে। তাই আজকে একটুখানি লাল লাল করেই বানালাম চিকেনটা, যে একদম পাতলা ঝোল আর ইচ্ছা করছে না খেতে। বাইরে প্রচুর খাওয়া হয়েছে, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো। কিন্তু 15 দিন একটানা ট্যুর তো খুব পরিশ্রম হয়ে গেছে। লাস্টে বৈষ্ণোমাতা গিয়ে আরও পরিশ্রম বেশি হয়েছে, ওখানে গিয়ে বেশি ক্লান্ত হয়ে গেছি। তাও আমরা ঘোড়ায় করেই গিয়েছিলাম। যাই হোক, এদিকে হয়ে গেছে চিকেনটা, এখন ওই বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব। এদিকে ডিম নিয়ে এসছে, ডিমটা রাখবো। ঘরে ডিম ফুরিয়ে গেছিলো, এই একটা এই বক্সের মধ্যে 12টা করে ডিম ধরে। এরম আমি বেশ কিছু বক্স কিনে নিয়েছি, এর মধ্যে সবজি কেটেও রেখে দিই, কোনোটায় ডিম, কোনোটায় যেটা তেঁতুল সারা বছরের, কোনোটায় পাটালি কুড়, এরকম আমি বক্সে বক্সে করে বিভিন্ন জিনিস রেখে দিই, এতে আমার খুব সুবিধে হয়। ওই ডিমটাও রেখে দিলাম। এদিকে আমার চিকেনটাও হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব বেরেস্তাটা দিয়ে, আর একটু ঘি গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নেব। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইটা করে নেব। তাহলে ডালটা আমার আগেই করা হয়ে গেছে, টক ডাল করেছি তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে। ওই ডালটা না গরমকালে খুব ভাল লাগে, আর না হলে কাঁচা আমের ডাল, এই দুটোই আমি গরমকালে করি, মুসুর ডাল পাতলা করে। আমাদের রান্না কমপ্লিট, খেতে দিয়ে দিয়েছি, আমিও বসে পড়েছি। ডাল, একটু স্যালাড কেটে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই আর আলু ভাজা, এই হচ্ছে আমাদের আজকের রেসিপি। সংক্ষিপ্ত একদম। এতদিনের ট্যুরে না খুব কষ্ট হয়েছে জানেন তো, প্রথম দিকে তো খুবই ঘুরেছি ভালো, একটু পেটের সমস্যা হয়েছিল, কিন্তু তারপরেও কি ঘুরেছি, খুব আনন্দ হয়েছে। পাহাড়ি রোডে কিন্তু সবই ভালো ছিল, কিন্তু ঘোড়ায় করে ওই যে 3-3.5 ঘন্টা বৈষ্ণোমাতার মন্দিরে গিয়ে না খুব ক্লান্ত হয়ে গেছি। ফেরার সময় যেন আর ফিরতে পারছি না, খুব কষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন তো অনেক দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল আমরা এসেছি। আপনার ভিডিওটা কেমন লাগলো আজকের একটু জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।